হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েশন বাই রিপা। আজ আমি আপনাদের সাথে চ্যাপা শুটকি মাছের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। চ্যাপা শুটকি মাছ একটু ভিজাই হয়, কিন্তু যেটা অরিজিনাল চ্যাপা শুটকি মাছ সেটা কিন্তু ভিজা হয়। তো এই শুটকি মাছটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছি। প্রথমে এই শুটকি মাছটা ঠান্ডা জলে ভেজাতে হবে, গরম জলের কোনো প্রয়োজন নেই, এতে করে কিন্তু মাছটা বেশি নরম হয়ে যেতে পারে। আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন, চারটার মতো পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ। মাছটা এর মধ্যে ভিজে গেছে, আমি এই মাছটা পরিষ্কার করে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এর ফুলকাগুলো এবং মাথাটা পরিষ্কার করে নিচ্ছি। মাথায় যেহেতু প্রচুর পরিমাণে বালি থাকে, এগুলো কেটে পরিষ্কার করে নেওয়ার পরে আমি গরম জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিব। আমি কয়েকটা মরিচ ভিজিয়েও রেখেছি। এবার রসুনটাকে আগে দিব, রসুনটা আগে দিয়ে রসুনটা একটু ভেজে নিব, যেহেতু রসুনটা ভাজি হতে একটু সময় লাগে, আর রসুনটা ভালো ভাজি হলে ভর্তাটা খেতেও ভালো লাগে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে ভালো করে ব্রাউন করে একটু ভেজে তুলে নেব। এই যে এরকম করে একটু ব্রাউন করে তুলে নেবেন, এতে করে ভর্তাটা খেতে বেশি মজা হয়। এবার ওই তেলেই আমি ওই যে শুটকি মাছটা রেখেছিলাম, ওটা ছোটো ছোটো টুকরো করে কেটে ওটা ওই তেলেই ভেজে নেব। প্রথমেই আমি শুটকি মাছটা শিলপাটায় নিয়ে নিয়েছি এবং এর থেকে বড় কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, যেহেতু মাছটা বড় ছিল। মাছটা আমি খুব ভালো করে আগে বেটে মিহি করে নিব। এবার একে একে ভাজা শুকনো মরিচ, পেঁয়াজ ভাজি, রসুন ভাজি, এগুলো একটু লবণ দিয়ে বেটে নেব। মিহি করে বেটে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মজার লোভনীয় বাজারের চ্যাপা শুটকি মাছের ভর্তা। শুটকি মাছের ভর্তা একদমই খেতে পারেন না এবং গন্ধ লাগে, তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। আমি কথা দিচ্ছি, আপনি শুটকি ভর্তার প্রেমে পড়তে বাধ্য। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আমি ভর্তাটা করে পাটা মোছা ভাতটা মিস করতে চাইনি, তাই এই পাটার মধ্যেই কিছু গরম ভাত নিয়ে একটু শুটকি ভর্তা নিয়ে খেয়ে নিলাম। খুব মজা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আপডেট চলে যায়। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।